আসসালামু আলাইকুম। কাছে দূরে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের একটি পার্সেল প্যাকেট ওপেন করছি। এটি হচ্ছে স্যামসাংয়ের A03s। আর এই ফোনটির একটি কমন সমস্যা রয়েছে। আপনারা যারা এই ফোনগুলো ইউজ করেন তাদের জানিয়ে রাখি যে আপনার ফোনটি কোনো না কোনো সময় দেখবেন যে টাচের প্রবলেম হচ্ছে। টাচ ঠিকমতো কাজ করছে না। আবার মাঝে মাঝে কাজ করছে, অফ করে অন করলে কাজ করছে। এরকম একদম কমন একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেকটি ফোনেই মনে হচ্ছে এই সমস্যাটি দেখা দিবে। তো এই টাচ প্রবলেমটি সমস্যা করার জন্য অনেকেই দেখা যায় টাচ এবং ডিসপ্লে মনে করে যে সমস্যা রয়েছে, যে কারণে টাচ ডিসপ্লে চেঞ্জ করেও কিন্তু অনেকে দেখেন। তো আসলে এটি এখন সবাই জানে মোটামুটি, তারপরেও যেন কেউ ভুল না করে সেই জন্য আমি জানিয়ে রাখি যে এটি হচ্ছে প্রসেসর থেকে সমস্যা। মোবাইলের যে এসওসি বা যে চিপসেট রয়েছে, যেটি মূলত এই মোবাইলের সিপিইউ বলে থাকি আমরা, এই সিপিইউ থেকে কিন্তু এই সমস্যাটি হওয়ার কারণেই মূলত টাচে ঠিকমতো কাজ করছে না। আর এটি ম্যানুফ্যাকচারিং প্রবলেম। স্যামসাংয়ের যতগুলো ফোন রয়েছে, স্যামসাং A03s এবং কি A03s সহ আরও বেশ কিছু ফোনে কিন্তু এই প্রবলেমগুলো রয়েছে, যেগুলো টাচে কাজ করে না। হঠাৎ করেই টাচে মূলত কাজ করে না। শাওমি বা পোকো ফোনের ক্ষেত্রে আপনারা দেখেছেন যে হয়তো আপডেট দিলে টাচে কাজ করছে না, স্পিকার কাজ করছে না, ক্যামেরা কাজ করছে না। কিন্তু এই স্যামসাং ফোনটির ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের আপডেট ছাড়াও কিন্তু এই ফোনটিতে হঠাৎ করে টাচে একদমই কাজ করে না। এটি হচ্ছে মিডিয়াটেকের একটি প্রসেসর। তো এই ধরনের প্রসেসরে এই প্রবলেমগুলো একদম অহরহ হচ্ছে। আর এই কাজটি অনেকেই করে থাকেন, অনেকেই এই সিপিইউ রিবোলিংয়ের কাজ করে থাকেন। তবে এগুলো যেহেতু একটু অ্যাডভান্স লেভেলের কাজ, বা এই কাজগুলো করতে গিয়ে যদি সামান্য সমস্যা হয়, দেখা যায় ফোনগুলো ডেড হয়ে যায় বা সিপিইউ খারাপ হলে ফোনটি একদম বাতিল হয়ে যেতে পারে। অনেকে আছে সিপিইউ রিবোলিং করে ফোনগুলো আর পরবর্তীতে রান করতে পারে না, যে কারণে ফোনটি কিন্তু একদম ড্যামেজ বা ডেড হয়ে যায়। তো এগুলো আমরা অ্যাকচুয়ালি ডেড রিস্ক ছাড়াই কাজ করি, মানে কোনো ধরনের ঝুঁকি নেই কাজটি করতে, এবং অত্যন্ত সুন্দরভাবে যত্ন সহকারে কাজ করি। যেহেতু প্রসেসর নিয়ে কাজ করছি, সেহেতু এই এই ধরনের একটি কাজ একদম খুব সহজভাবে, সুন্দরভাবে এবং অতি অল্প সময়ে রিজনেবল প্রাইসের মধ্যে আমরা করে থাকি। আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যে কোনো জায়গা থেকে। যেমন আজকে এই ফোনটি হবিগঞ্জ থেকে এসেছে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অনেক দূর দূরান্ত থেকে আমার কাছে ফোন পাঠিয়ে দেন। তো এই ফোনগুলো আমি সার্ভিস দিয়ে থাকি অনলাইনের মাধ্যমে। তো আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আপনার এই কাজটি নিকটস্থ যারা টেকনিশিয়ান রয়েছেন, যারা কাজ করেন, বিশেষ করে প্রসেসরের কাজ যারা করেন, তাদেরকে দিয়ে আপনারা করিয়ে নিতে পারেন। তবে সেক্ষেত্রে অবশ্যই তার বিষয়ে জেনে নেবেন যে তিনি প্রসেসরে কাজ করেন কিনা, বা ঝুঁকি মুক্তভাবে তিনি করতে পারবেন কিনা। কারণ এই কাজগুলো করতে গিয়ে যদি আপনার ডেড রিস্ক থাকে বা ডেড হয়ে যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার কাছ থেকে ডেড রিস্ক নিয়ে নিলে এই বিষয়ে কিন্তু আর পরবর্তীতে কোনো দায় দায়িত্ব তার থাকবে না। কারণ অনেকেই আমার কাছে ফোন করেন, অনেকে জানান যে স্যামসাং A03s এই ফোনটি একসময় টাচে কাজ করতো না, সেটি রিপেয়ার করতে দিয়েছেন, এখন পরবর্তীতে আর ফোনটি অনই হচ্ছে না। তো এটি একদম সামান্য বা সহজ একটি কাজ, বা খুবই সহজ একটি কাজ। এই কাজটি যদি করতে গিয়ে ফোনটি ডেড হয়ে যায়, তাহলে তো আসলে কিছু বলার নেই। তো যে কারণেই আমি সতর্ক করে থাকি, প্রত্যেকটি কাজের ক্ষেত্রেই সতর্ক করে থাকি যে সিপিইউর কাজগুলো অ্যাকচুয়ালি একটু জটিল হয়ে থাকে, ক্রিটিক্যাল হয়ে থাকে। আপনারা এই কাজগুলো অবশ্যই একটু ভেবেচিন্তে করতে দিবেন। আর যারা নতুন রয়েছেন, যারা এই সিপিইউর কাজে নতুন করে প্র্যাকটিস করছেন, তাদেরকে বলবো যে আপনারা একটু স্ক্র্যাপ বোর্ডগুলো, যেগুলো পুরনো বোর্ড রয়েছে, সেগুলোতে একটু বেশি বেশি প্র্যাকটিস করুন। যখন আপনার কনফিডেন্স লেভেল ভালো হবে, তখন আপনারা এই কাজগুলো করতে থাকবেন। যদিও স্যামসাং A03s একদম সহজ একটি কাজ, এই কাজটি এখন অনেকেই করতে পারেন, বাট এরপরেও কিন্তু এই ফোনগুলো ডেড হচ্ছে। এখন অনেকেই চান যে একদম ডেড রিস্ক ছাড়া খুব সুন্দরভাবে কাজটি হোক, তার ফোনটি আগের মতো ভালো চলুক। তাহলে তারা অবশ্যই একটু ভালো জায়গাতে কাজ করাতে চাবেন, এটি একটি সাধারণ বিষয়। তো যেহেতু আমি অসংখ্য ফোনের এই স্যামসাং A03s এর টাচ কাজ করে না, এই ধরনের ফোনে কাজ করেছি, আর আজ পর্যন্ত একটি ফোনও কিন্তু এই প্রবলেমটি রিটার্ন আসেনি যে এই প্রবলেমটি আবার পুনরায় হয়েছে। কারণ আমি যেহেতু সিপিইউ নিয়ে কাজ করছি দীর্ঘদিন যাবত, এবং জটিল জটিল যে সিপিইউর কাজগুলো, ডাবল ডেকার থেকে শুরু করে বিভিন্ন ধরনের সিপিইউর কাজগুলো করে থাকি। আর সেখানে এটি হচ্ছে একটি সিঙ্গেল সিপিইউ, এবং খুব সহজে খুব অল্প সময়ে করা যায়। আর এই সিপিইউগুলোর রিবোলিং করাও অনেক সহজ।
এই কাজটি করতে গিয়ে যদি আপনার ফোনটি কোনো ধরনের ড্যামেজ হয়ে যায় তাহলে খুবই দুঃখজনক একটি বিষয় হবে। আর প্রসেসর রিবোলিংয়ের কাজে আসলে অত্যন্ত নিখুঁতভাবে কাজগুলো করতে হয়, এটি বলা বাহুল্য। আপনার মাদারবোর্ড থেকে শুরু করে প্রসেসর রিমুভ এবং সেগুলো রিবোলিং, ক্লিনিং, সমস্ত প্রসেসগুলো অত্যন্ত সূক্ষ্ম এবং সুন্দরভাবে করতে হয়, এবং কি আইসি ইনস্টল করার সময়ও আমাদের কিন্তু অনেক দক্ষতার সাথে এই কাজটি করতে হয়। অন্যথায় আপনার একটি কাজ করার পরেও দেখা যায় সেই কাজটি কিন্তু আগের মতো একদম প্রপার যে সলিউশন বা পারফরমেন্স সেগুলো কিন্তু অনেকে পান না। এই বিষয়টি অবশ্য মাথায় রেখে তারপর কাজ করতে হয়। আর অনেকে আছেন A03s সিপিইউ রিবোলিং করার পর দেখা যায় যে ক্যামেরা কাজ করছে না, বিভিন্ন সমস্যা হচ্ছে, এই জন্য অনেকে ফোন করে থাকেন। এটি আসলে আশেপাশে যে কম্পোনেন্টসগুলো সেই বিষয়ে খেয়াল রেখে আপনারা কাজ করবেন, তাহলে এই সমস্যাগুলো হবে না। তো আমি অলরেডি প্রসেসর রিবোলিং করে ইনস্টল করে নিলাম, এবং কি কুলিংয়ের জন্য একটু ওয়েট করছি। তো একটু ঠান্ডা হয়ে গেলে আমি কিন্তু ফোনটি ডিসপ্লে প্যানেলে লাগিয়ে তারপরে অন করব। স্টিলের কভারটি লাগিয়ে দিলাম। এক কথায় এই কাজটি এত সুন্দরভাবে করা যায় যে কাজটি করার পরে অনেকে আছে ধরতেই পারবে না যে এই ফোনটিতে সিপিইউ রিবোলিং করা হয়েছে। খুবই সুন্দরভাবে এবং সূক্ষ্মভাবে কাজটি করে ফোনটি অন করলে আশা করি ফোনের যে টাচের ইস্যু সেটি সলভ হয়ে যাবে। শুধু সলভ হবে না, এটি একদম পার্মানেন্টভাবে সলভ হয়ে যাবে। যেহেতু দীর্ঘদিন যাবত এই কাজগুলো করছি, একটি ফোনও কিন্তু আমার কাছে রিটার্ন আসেনি যে আবার পুনরায় টাচ কাজ করছে না। তো আমি ফোনটি অলরেডি অন করে নিয়েছি এবং সুন্দরভাবে ফোনটি অন হচ্ছে। এই ফোনটি অন হতে একটু সময় লাগে যদিও। আমি দেখুন অন হয়ে গেছে, এবং কি অলরেডি টাচ কাজ করছে। তো আমি প্যাটার্ন লক দিয়ে আনলক করে নিলাম। তো দেখুন এই ফোনটির যে প্রবলেমটি ছিল সেটি হচ্ছে টাচে কাজ করতো না। স্যামসাং A03s এই ধরনের প্রবলেম কিন্তু একদম কমন একটি প্রবলেম। যদি আপনার এই ধরনের প্রবলেম হয়ে থাকে বা আগামীতে না হলেও প্রবলেম হতে পারে, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আপনার প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। আর যারা সরাসরি যোগাযোগ করতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে কল দিবেন, অথবা ডাইরেক্ট সরাসরি ফোন করতে পারেন। সরাসরি এসে আপনি এই সার্ভিসটি নিতে পারেন, এবং কি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু ফোন পাঠিয়ে এই সার্ভিসটি নিতে পারেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই শুভকামনায় আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।